হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে কি কল্যাণপুরে অবস্থিত বাবা বদ্রীনাথ মন্দির। এই মন্দিরটা খুবই পুরনো। এই মন্দিরটায় আসতে হলে তোমাদেরকে আসতে হবে ডায়মন্ড হারবার সেকশানে, কল্যাণপুর প্ল্যাটফর্মে নেমে পশ্চিম দিকে 3 মিনিটের পথ। তা চলুন আজকের আমরা সবাই মিলে ঘুরে আসি পায়ে পায়ে বাবার মন্দিরে থেকে। এখানে সুন্দর প্রকৃতি, মনোরম পরিবেশ, চারিদিকে গাছপালা আছে এবং হচ্ছে কি এখানে বসে সবাই গল্প করতে পারবে এবং হচ্ছে কি এখানে পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়ারও ব্যবস্থাও রয়েছে। তো চলুন আমরা যাই মন্দিরের কাছে দেখি। আমরা দেখতেই পাচ্ছি এখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসছে বাবার দর্শনে। এখানে প্রতি শনিবার ও মঙ্গলবার দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসে। এখানে বাবার পুজোর উপকরণের জন্য বাতাসা, নকুলদানা, খেজুর, পেঁড়া, ধূপ, বাতি, দেশলাইট টেলাইট সবই এখানে পাওয়া যায়। আপনাকে দূর দূর থেকে কষ্ট করে নিয়ে আসতে হবে না। এছাড়া ডাবের জল, ফুল, বেলপাতা, আকন্দ ফুল সবই এখানেই পাওয়া যায়। এখান থেকে কিনে আপনি বাবার পুজো দিতে পারেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পুজোর উপকরণ নিয়ে ক্রেতারা বসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফল, বাতাসা দোকান থেকে আছে। এখান থেকে নিয়ে যেটা আপনি পুজোর উপকরণ হিসাবে নিতে পারেন। তো এখানে আরেকটা বিষয় হলো, অন্যান্য পুজোয় বা অন্যান্য মন্দিরে যেরকম পুরোহিত থাকে, এখানে কোনো পুরোহিত থাকে না। আপনি নিজের পুজো নিজে দিতে পারবেন এবং মন্দিরের ভিতরে প্রবেশ করে বাবার কাছে আপনি সরাসরি যেতে পারবেন, গিয়ে সেখানে পুজোর উপকরণ দিতে পারবেন। আপনি গঙ্গার জল, দুধ, ঘি, মধু সবই আপনি পুজোর উপকরণ হিসেবে বাবার মাথায় ঢালতে পারবেন। এখানে মানুষজন আসে নিজেদের মনস্কামনা পূর্ণর জন্য। দূর দূরান্ত থেকে যেসব পুণ্যার্থীরা এখানে আসে, এখানে এসে বাবার মন্দিরে আসে এবং চারিদিকে ডন্ডি কাটে, যেটা আপনারা ভিডিওয় দেখতেই পাচ্ছেন যে দুই স্বামী স্ত্রী যারা ডন্ডি কাটছে। চলুন আমরা পুকুরে থেকে ঘুরে আসি, যে পুকুরে থেকে এখানে সবাই চান করে। এখান থেকে হাত পা মুখ ধুয়ে আবার মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে এক ভাই ডাব বিক্রি করছে। এখান থেকে আমরা ডাব কিনে নিলাম। এবং এর পাশেই আছে একটি ফুলের দোকান, যে ফুলের দোকানে আপনি গাঁদা ফুল, রজনীগন্ধা, বেলপাতা, আকন্দ ফুল সবই পাবেন। এখান থেকে কিনে আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। মন্দিরের ভিতরে কোনো পুরোহিত থাকে না, আগেই বলেছি আপনাদেরকে। নিজের পুজো নিজেই দিতে হয়, নিজেই দেওয়া যায়। তো চলুন ভিতরটা দেখি কীরকম অবস্থা আর কীরকম হয়ে রয়েছে। এই হলো এটাই হলো বাবার গর্ভগৃহ। এখানে সবাই পুজো দেয়। এখানে পুজোর উপকরণ হিসাবে
গঙ্গার জল, ঘি, মধু, ডাবের জল সবাই বাবার মাথায় দেয়। এখান থেকে আপনি চরণার্পী অমৃত সংগ্রহ করতে পারেন। ফলমূল বাতাসা সব এখানে দিয়ে পুজো দেওয়া হয়। এবং আমরা এখানে দেখতে পাবো এখানে শনি মঙ্গলবার খুবই ভিড় হয়, তাই একটা ভিড় ধাক্কাধাক্কির ব্যাপার থাকে। এখানে ভক্তি ভরে সবাই বাবার কাছে আসে মনস্কামনার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি এক দম্পতি তাদের বাচ্চাকে বাবার কাছে নিয়ে এসছে। এবার আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে পুজো দেব, যেখানে বাইরে মূর্তি আছে, অনেক মূর্তি রয়েছে, এখানে পুজো দেওয়া হয়। এই অশ্বত্থ গাছ বহু পুরানো। এই বটগাছটি বহু পুরানো। এই মেন পুজো হতেই বটগাছের গোড়ার এখানে পরেই মন্দিরটা তৈরি হয়। আপনাদের একটা কথা না বললেই নয়, যেটা এখানে কথিত আছে এবং আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি। এখানে প্রতি শনিবার এখানে লাস্ট ট্রেন বন্ধ। তার কারণ একটি আছে, যে এক ইংরেজ যখন এখানে ট্রেন চালু হয়েছিল, কোনো এক শনিবার যখন রাত 12:30টায় ট্রেন নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই সময় প্রচণ্ড একটি আলোর ঝলকানিতে গাড়ির ড্রাইভারের চোখ ঝলসানোর উপক্রম হয়। তখন থেকে আজ পর্যন্ত প্রতি শনিবার ট্রেন এখানে বন্ধ থাকে। এটা কিন্তু খুবই একটা রহস্যজনক ব্যাপার, আমরা যেটা নিজেরাও জানি না। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা আসুন, এসে বাবার কাছে নিজেদের মনস্কামনা করুন এবং নিজেদের পুণ্য লাভ অর্জন করুন। এবং সবাইকে একবার বলতে বলবো যে সবাই একবার বলুন, জয় বাবা বদ্রীনাথের জয়, জয় বাবা বদ্রীনাথের জয়। নমস্কার, সবাই ভালো থাকবেন।